এখন কিন্তু বাজারে বেশ বেগুন আমদানি হয়েছে, তাই তো বন্ধুরা? আর আমরা বেগুন ভাজা খেতে সবাই প্রত্যেকেই ভালোবাসি। কিন্তু ওই যে বেগুন ভাজা খেতে গেলে বেশি তেল খেতে হবে, আর আমরা সবাই হেলথ কনসাস। তো বন্ধুরা, বেগুনের একটা হেলদি আর চটজলদি সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখতেই পাচ্ছ বেগুনটা প্রথমেই আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি। এতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। তো চলো, আজকের কিন্তু রান্নাটা আমি একদম কম করে তেল দিয়েই বানাবার চেষ্টা করছি। আর দিলাম 8 থেকে 10টার মতো রসুন কোয়া, কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের পরিমাণ মতো দিও, টমেটো আর কাঁচা পেঁয়াজ। তারপর ওপর থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর সব উপকরণগুলো বেগুনের সাথে ভালোভাবে হাতে করে মাখিয়ে নিলাম। তারপর ওপর থেকে একটু আদাও ক্রাশ করে নিলাম। এরপর এই বেগুনটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর একটা কড়াইটা যখন হালকা একটু গরম হয়ে যাবে, তারপর এই যে মাখা বেগুনটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এরপর কিন্তু তোমাদের 15 থেকে 20 মিনিটের জন্য ছুটি, যার যা কাজ আছে সেরে নিতে পারো, কারণ বেগুনটা এখন এভাবেই একদম কম আঁচে ঢাকা দেওয়া থাকবে 15 থেকে 20 মিনিটের জন্য। তো আবার 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম, এই যে বেগুনটা কিন্তু এই দেখো, আমি একটু কাছ থেকে দেখাই কেমন গলে গলে এসেছে, আর তেলটাও কিন্তু হালকা ছাড়ছে। তো এই জন্য আমি আবার 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। 5 থেকে 10 মিনিট পর এই দেখো, এটা কিন্তু একদম তৈরি। কি সুন্দর যে একটা গন্ধ বেরিয়েছে। এই দেখো, এটা হয়ে গেছে। এরপর আর কিছুই না, উপর থেকে একটু ধনেপাতা কুচি বা একটু কাসুরি মেথি তোমরা কিন্তু ছড়িয়ে দিতে পারো। তারপর গরম ভাত, রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারো। এটা কিন্তু খেতে অপূর্ব লাগে আমাদের। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা আমাকে লাইক করে দিও। তো দেখা হচ্ছে খুব শিগগির নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর খুব খুব আনন্দে থেকো। তো আজকের মতো এখানেই বিদায় জানালাম বন্ধুরা, টাটা।